আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি আমার নিজের ছোট বারান্দা বাগানের কুমড়ো শাক দিয়ে আমার মায়ের হাতে মজাদার রেসিপি। প্রায় সময় আমি আমার এই ছোটো বারান্দা বাগানটি আমার সকল বন্ধুদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। যদিও তেমন একটা সবজি হয় না, তবে এই শাক পাতাগুলো তোলার আনন্দই এক অন্যরকম। মনে হয় গ্রামীণ পরিবেশের ফিল দেয়। যেহেতু আমরা ঢাকার, ভবিষ্যতে ইনশাল্লাহ বড় হবে সবজিগুলো, কারণ বড় বড় বাগানেই তো তেমন বড় হয় না আমার আম্মু বলে। তাই কুমড়ো শাক লাগিয়েছিল, কুমড়ো হয় নাই, তাই মা বললো কুমড়ো শাকগুলো নিয়ে আসো আজকে। তাই আমার মায়ের হাতের এই কুমড়ো শাক দিয়ে মজাদার একটা রেসিপি তোমাদের সকলের সাথেও শেয়ার করলাম। আশা করি আমার সকল বন্ধুদের কাছেও ভালো লাগবে। তাই এখানে আমার রুই মাছ দিয়ে এই মজাদার কুমড়ো শাকের রেসিপিটি রান্না করছে। কুমড়ো শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি আর রুই মাছগুলো ভেজে নিয়েছে। তাই মা রান্না করার জন্য এখানে ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মা পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছে। পেঁয়াজ কুচিগুলো মা এখন নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। মা এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছে। মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মতো একটু পানি মশলাটা কষানোর জন্য। ভালো করে মা নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন মা দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে একটু রসুন বাটা। এতে দারুণ ফ্লেভার আসে রান্নাটাতে, আর খেতেও ভালো লাগে। ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। আর মা এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে মা সামান্য পরিমাণ মতো লবণ, দিয়ে একসাথে সব কিছু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটাতে বলক চলে এসেছে। মা এখন বেশি করে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, কারণ এই কুমড়ো শাকে যত বেশি করে কাঁচামরিচ দেওয়া হয় ততই স্পাইসি লাগে আর খেতেও ভালো লাগে। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন মা ভাজা মাছগুলো কাটা ছাড়িয়ে এরকম করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছে। এতে কুমড়ো শাক দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। এই জন্য আমার সকল বন্ধুদের সাথে আমার এই মায়ের হাতের মজাদার রেসিপিটি শেয়ার করলাম, যাতে তোমরাও এরকম করে একবার হলো রান্না করে খেতে পারো। আর এখন মা সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিল মাছটা কষিয়ে মশলাটাতে। আর এখন দিয়ে দিচ্ছে মা কুমড়ো শাকগুলো। নিজে ছোট বাগানের কুমড়ো শাক বলে কথা, এই কিন্তু শাক তোলারও এক আনন্দ আর খাওয়ার তো অন্যরকম এক আনন্দ, যা বলে বোঝানো যাবে না। যাদের হয়তো বাগান আছে তারা হয়তো এই খুশিটা পেয়ে থাকো। ভালো করে মা নাড়াচাড়া করে নিচ্ছে। শাকটা আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঢাকনাটা দিয়ে ডেকে রেখেছিল মা, আস্তে আস্তে গলে আসছে। আর শাকটা কিন্তু একদমই শুকিয়ে অল্প হয়ে যাবে পরিমাণে। পাতাটার কালারটা জাস্ট অসাধারণ। মা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। ঢাকনাটা তুলে নিচ্ছি। দারুণ ফ্লেভার আসছে, কারণ নিজের গাছের সবজিতে তেমন বিষাক্ত কোনো কীটনাশক দেওয়া হয় না বা সার দেওয়া হয় না, একদমই ফ্রেশ। ভালো করে মা নাড়াচাড়া করে নিচ্ছে। আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল চলে আসছে। আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই মজাদার রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ।